কারণে এসেছি। আপনাদের কাছে সবারই বিষয়টা পরিষ্কার। আমি মূল ঘটনায় যাওয়ার আগে একটা জিনিস বলতে চাই। সেটা হচ্ছে যে আমি যখন থেকে মামুনের সাথে পরিচিত এবং যখন থেকে আমি মামুনের সাথে পরিচিত তখন আমি সোশ্যাল মিডিয়ার একটা অন্ধকার জগতের সাথেও আমার একটা পরিচয় হয়েছে এবং আমি দেখতে পেরেছি যে জিনিসটা আসলে কতটা ভয়দায়ক এবং সেটা যে আমার জীবনেও হয়ে যাবে এটা আমি আসলে কখনোই বুঝতে পারিনি। আপনারা তো অবশ্যই জানেন আমার এবং মামুনের সম্পর্কটা অলওয়েজ সোশ্যাল মিডিয়াতে চলমান ছিল এবং আছেও। আমরা 2021 সাল থেকে আমরা পরিচিত হওয়ার পরেও আমি মামুনের সাথে প্রায় 3-4 মাস কখনো দেখা করতেই চাইনি। ফোনে কথা বলার পরও কখনো আমি দেখা করতেই চাইনি, বিবেচনা করে ওর পারিপার্শ্বিক অবস্থা এবং আমার পারিপার্শ্বিক অবস্থা সমস্ত কিছু বিচার বিবেচনা করেও আমি কিন্তু মামুনের সাথে দেখা করতেই চাইনি। তার সাথে বন্ধুত্ব বা প্রেমের সম্পর্ক করা তো অনেক পরের ব্যাপার, কিন্তু প্রথম কথাতেই মামুন আমাকে তার পরিবারের সাথে পরিচয় করিয়ে দেয় এবং তার পরিবার আমার সাথে খুব আপন হওয়ার চেষ্টা করে এবং তার পরিবারের সম্মতিতেই আমরা কিন্তু একটা প্রেমের সম্পর্ক এবং পরবর্তীতে যে আমরা দুজন বৈবাহিক সম্পর্কিত হব এই জিনিসটা অ্যাসুরেন্স পাওয়ার পরেই কিন্তু আমি মামুনের সাথে দেখা করি। আপনাদেরকে অনেকবার মামুন বলেছে যে লায়লা আমার সাথে দেখা করতে চাইনি, আমি জোর করেছি দেখা করার জন্য, যেটা সত্যি, যেটা মামুন নিজেই বলেছে। আমি কোনোদিনও এই ধরনের সম্পর্কে আসলে জড়াতে চাইনি, কিন্তু হাজার হলেও আমরা মানুষ এবং যখন আমি দেখেছি যে আপনারা তো জানেন আপনাদের মধ্যে অনেকেই দেখেছেন আমার সংসারটা এবং আপনারা আমার ব্যাকগ্রাউন্ডটাও জানেন যে আমি আসলে একটা ব্রোকেন সংসার থেকে এসেছিলাম এবং সেই মুহূর্তে আমি মানসিকভাবে অনেক ভেঙে পড়েছিলাম। আমার সন্তানাদি আমার কাছে খুব গুরুত্বপূর্ণ ছিল। তো এই একটা ট্রানজিশন টাইমে যখন মামুন এবং মামুনের মা স্পেশালি এবং তার পুরো পরিবার যখন আমার প্রতি সহানুভূতিশীল হলো এবং আমার সমস্ত পরিস্থিতি পরিবেশ জেনে তারা যখন এই বিয়ের সম্পর্কটা কথা বলতে থাকলো এবং যখন দেখলাম যে তাদেরও আমার সমস্ত ব্যাকগ্রাউন্ড জানার পরও এবং আমার অবস্থান জানার পরও তারা তাদের ভালোবাসা বা তাদের যত্ন কেয়ার এ সমস্ত অব্যাহত থাকছিল, তখনই আমি আসলে তার সাথে একটা সম্পর্কে জড়াতে রাজি হই।